আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আরব সাগরের পাড়ে আসলাম। পড়ন্ত বিকেল, আরাবিয়ান গলফ, সুন্দর কোস্টলাইন, আবুধাবি বিচেস, এগুলো ওপেন বিচ। মানুষ এখানে বিকেলবেলা জব শেষে বা ছুটির দিনে ঘুরতে আসে এখানে। এটা পার্কের মধ্যে ওয়াকওয়ে, যেখানে উপর দিয়ে পানি স্প্রে হয়, নিচে দিয়ে মানুষ চলাচল করে। যেহেতু গরম অধ্যাশিত দেশ, গরম যেন ফিল না হয় এই জন্য মানুষ নিচ দিয়ে হাঁটে। উপর থেকে পানি স্প্রে হয়, ঠান্ডা পানি, বাতাসের মাধ্যমে এই পানিগুলো মানুষের শরীরে এসে পড়ে। মানুষ একটু কুল ফিল করে এর প্রভাবে। খুবই সুন্দর ভিউ। কোস্ট লাইনের পাশে ওয়াকওয়ে, পার্কের মধ্য দিয়ে খেজুর বাগান, খেজুর থোকায় থোকায় খেজুর ধরা, খেজুর বাগানে গাছগুলো খুবই সুন্দর। প্রত্যেকটি গাছে খেজুরের বাহারি থোকা, একদম পাকাপোক্ত খেজুর। এখানে আবার স্মাইল সিম্বল লাগানো হয়েছে রাস্তার পাশে, মানুষজনকে হ্যাপি রাখার জন্য। যারা ওয়াকওয়েতে সাইড ওয়াক করে তাদের জন্য, তারা যেন আনন্দ পায়। এখানে বাহারি খেজুরের বাগান দেখেন, কত সুন্দর খেজুর গাছগুলো। পাশ দিয়েই মেইন রাস্তা, যেটা কর্নিশ রোড বলে এটাকে। আর হিউজ গ্রিনারি দেখেন, সব পাশেই কিন্তু সবুজ আর সবুজ। এখানে দেখেন গাছগুলোতে থোকায় থোকায় খেজুর ধরে আছে, খুব সুন্দর পাকা পরিপক্ক খেজুর। এক এক থোকায় অনেক খেজুর, মনে হয় যে 20 থেকে 30 কেজি হবে অ্যাপ্রক্সিমেটলি। ওয়ান্ডারফুল ভিউ, খুবই সুন্দর কিছু বিল্ডিং এখানে আছে। মানুষজন হাঁটাচলা করতেছে, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। অফিস থেকে মানুষ বাসায় ফিরতেছে এই মুহূর্তে। ওই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, ওটাকে বাটারফ্লাই বিল্ডিং বলে। মানে শহরটা এত সুন্দর যে যে কেউ এই শহরের সৌন্দর্যে অভিভূত হবে। এদিকে দেখেন সৌন্দর্য বর্ধনের জন্য পার্কের মধ্যে ব্রিক্সের মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য এরা গাছের ব্যবস্থা করেছে, যেন বিউটিফিকেশনের জন্য নির্দিষ্ট জায়গায় খুব সুন্দর সুন্দর গাছ লাগাইছে এখানে। এবং প্রত্যেকটা গাছকে এরা খুবই পরিচর্যায় রাখে এবং মেকশিওর করে যে গাছগুলোর কোনো ত্রুটি যেন না হয়। পর্যাপ্ত পরিমাণ পানি এরা পায়। প্রত্যেকটা গাছের গোড়াতে পানির চেম্বার আছে। সকাল বিকাল অটোমেটিক পানি স্প্রে হয় গাছের গোড়ায়। খুব সুন্দরভাবে বানানো এগুলো। এবং এর পেছনে অনেক গার্ডেনার আছে, ওরা সকাল বিকাল পরিচর্যা করে। এবং জানেন তো, এখানে কোনো পশু পাখি বলতে কিছু নাই যারা হার্ম করবে গাছের প্রতি, বা গাছকে ধ্বংস করে দেবে বা গাছকে নষ্ট করবে। এটা কোস্ট লাইন। এই পাশেই আরাবিয়ান গলফের একটা শাখা আসছে। ও পাশে যে আপনারা দেখতেছেন, ওটা লুলু আইল্যান্ড বলে ওটাকে। তারপরেই অ্যাকচুয়ালি মেইন গলফ অফ আরাবিয়া। আর গলফ অফ আরাবিয়ার ও পাশে হলো ইরান বা পাকিস্তানের অংশ এবং মুম্বাইয়ের একটা অংশ। পড়ন্ত বিকালে শহরের সৌন্দর্য খুবই বেড়ে যায় এখানে। সূর্যের আলো তীর্যকভাবে পড়ে বিল্ডিংগুলোর উপর। এখানে আবার আছে ওপেন ইয়োগা স্পেস। যারা ইয়োগা পছন্দ করেন, শরীরচর্চা করে, তাদের জন্য একদম খোলামেলা জায়গায় ইয়োগা স্পেস। যদিও মানুষ তেমন বেশি নাই এই মুহূর্তে, কারণ গরমের শেষ মুহূর্ত, গরমের সিজন প্রায় শেষ। মানুষ শীতকালে এখানে বেশি আসবে।
How wonderful the view from coastline. সব কিছুই আছে, বসার জায়গা আছে, ঘোরাফেরার জায়গা আছে, বাট মানুষ অত্যন্ত কম। মানুষ গরমের জন্য বাইরে তেমন বের হয়, যদিও এখন গরম একদম কমে আসছে অগাস্টের শেষ দিকে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শীতের সিজন শুরু হবে, এখানে থাকবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। আমরা এখন রাস্তা ক্রস করে ফ্যামিলি পার্কের দিকে যাব। ওপাশেই আবুধাবি ফ্যামিলি পার্ক, কর্নিশ ফ্যামিলি পার্ক, এমটি রোড। রাস্তা পার হয়ে গেলাম, এখানে খুবই সুন্দর ভিউ। ফ্যামিলি পার্ক চলে এলাম। সূর্যের আলো তীর্যকভাবে পড়ার কারণে শহরের সৌন্দর্য সবুজের সাথে মিশে গেছে, দেখুন খুবই সুন্দর। পড়ন্ত বিকেলে পাখিরা গান গায়। পাখিরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পার্কের ভিতরে ফিরে এসেছে। অনেক ধরনের পাখি এখানে দেখা যায়, শালিক, চড়ুই, টিয়া, ঘুঘু, সব পাখি এখানে দেখা যায়। সবুজের সমারোহ বলা চলে। প্রত্যেকটি গাছকে খুবই যত্ন করতে হয়। এখানে ন্যাচারালি কিছুই হয় না, এখানে কৃত্রিমভাবে এগুলোকে পানি দিতে হয় প্রতিদিন, খুব বেশি পরিচর্যা করতে হয়। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরবো অন্য